করতেছি, আপনারা আমাদেরকে এই ঘর বাড়ি উচ্ছেদ করিয়েন না। আমাদের মৃত্যুর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে, সকলের মৃত্যুর জন্য। কক্সবাজারে গেল 4 দিনে বাঁকখালী নদীর প্রায় 100 একর জমি উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। দখলে দূষণে বিপর্যস্ত এই নদীর সব দখলদারকে উচ্ছেদ ও ড্রেজিংয়ের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কথা বলছে প্রতিষ্ঠানটি। আবার উদ্ধার করা এইসব জমিতে ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের পরিকল্পনা করছে তারা। যারা বহির্গত আছেন তারাও আপনারা বলেন যে কিছুদিন আগেও এখানে আপনার ফিশিং ট্রলারগুলো আসতো, তারপরে স্পিড বোট আসতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একেবারেই ভরাট করে বাড়িঘর তৈরি করা হয়েছে। এর আগে গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশে সোমবার বিআইডব্লিউটি এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করে যৌথ বাহিনী। গেল 4 দিনে উচ্ছেদ করা হয়েছে ছোট বড় 343টি অবৈধ স্থাপনা। এদিকে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এজাহার নামীয় 21 জন ও অজ্ঞাতনামা আরও 650 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করা হয়েছে। বাস্তুহারা সর্বহারা হয়ে আমরা পথে প্রান্তে মরতেছি। আমাদের মৃত্যুর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে, সকলের মৃত্যুর জন্য। আমাদের হার্ট স্ট্রোক করে আমার ছেলেদের ভবিষ্যৎ কি হবে? আমাদের বাপের জন্ম, আমার দাদার জন্ম এখানে, আমাদের এখানে মালিকানা জায়গা, এখানে আমার নিজস্ব ঘর বাড়ি না, আমাদের আর কিছু নাই। তাইকের জন্য মানুষের না বরমাইয়া লজমাইলা আর হড় তাই মা বাপ তোরা তারা আপনি কে যাইতেন না ভূত অন্যদিকে সংবাদ সম্মেলন করে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে তাদের অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগ তাদের। উচ্ছেদ বন্ধে শুক্রবার কক্সবাজার শহরে সড়ক অবরোধ করেন তারা। আমাদেরকে অনেক আমাদের সবাই জায়গাপত্র আপনারা ওগুলো দেখেন, দেখে শুনে সাফারি করবেন। আমাদেরকে জায়গা দিবেন, রোহিঙ্গাদের ওষুধ দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, তাদের ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিচ্ছেন, আমাদেরকে কে নেবে? আমরা বাংলাদেশি হয়ে যদি আপনাদেরকে সাহায্য না পাই, আমরা যদি বাংলাদেশি হয়ে আপনাদের যদি আমরা হেল্প না পাই, তাহলে আমরা কোথায় যাব? যৌথ বাহিনীর অভিযানের ফলে একসময়ের খরস্রোতা বাঁকখালী নদী ফিরে পাবে তার হারানো যৌবন, পুনর্দখল রোধে নেওয়া হবে কার্যকর ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।